খাজা আব্দুল মুত্তালিব বলছেন, হে বালরাম, ঠিক আছে, তোমার কন্যার সাথে আমার সন্তান আব্দুল্লাহর সাথে আমি এই প্রস্তাবে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনার সাথে আমার আপনার খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, যেদিন আবদ্ধ হলেন ওই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ বলেন। কোন মাস? আরো জবানা কোন মাস? রজব মাস। আপনার রজব মাসের মধ্যে যখন দুইজনে যখন সাক্ষাৎ করলেন, রজব মাসের চাঁদ উদয় হলো মাগরিবের পরে, পরের দিন সকাল আসে না নাই? তারিখ হলো কয় তারিখ? রজব মাসের 1 তারিখ। যখন সকাল হয়ে যায় এমন সময়ের মধ্যে মা আমেনা বলতে লাগলেন, বলে আমি যখন ঘরে বাসুর ঘরে আমি যখন অবস্থান করলাম, এমন সময়ের মধ্যে হঠাৎ করে আমার ঘরের চতুর্দিকে আপনার সুগন্ধি ছড়ানো হয়েছে। আর মা আমেনা বলেন, আমি ওই রাতের পর থেকে আমি কাজকর্ম যখন আমি করি শরীর থেকে আমার ঘাম বের হয়। মা আমেনা বলেন, আমি অন্য সময় যখন আমি কাজ করতাম একটা গামের দুর্গন্ধ ছিল। যেদিন থেকে আমি খাজা আব্দুল্লাহর সাথে রজব মাসে সাক্ষাৎ করলাম, ওই দিন থেকে আমি কাজ করার পরে আমার শরীর থেকে যত ঘাম বের হয় ওই ঘামগুলি মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, এখন থেকে আমার যে ঘাম বের হয় ওই ঘামগুলো মেশকে আম্বরের চেয়েও কি সুগন্ধি। আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হওয়ার। পরের দিন সকালবেলা কয় তারিখ? আরো জমানা কয় তারিখ? রজব মাসের 1 তারিখ। তাহলে মা আমেনা আব্দুল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করেছিল ওই দিন কয় তারিখ? আরো জমানা কয় তারিখ? মাস হলো কি মাস? রজব মাস। এটা আমরা আর কোনোদিন বলবো না। যেদিন সাক্ষাৎ করছেন ওই দিন রজবের কয় তারিখ? 1 তারিখ। এবার খাজা আব্দুল্লাহ সকালবেলা ঘর থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে তিনি হাঁটা আরম্ভ করলেন। প্রত্যেকটা দিন উম্মে কেতাল গেইটের সামনে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়ানোর কারণ হলো তিনি আব্দুল্লাহকে পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেন। সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। চেহারা এক নজর না দেখলে উম্মে কেতালের ঘুম হয় না। আর এইদিকে রজব মাসের 1 তারিখ যখন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, উম্মে কেতাল সামনে পড়ে যায়। অন্যদিন উম্মে কেতাল সামনে চলে আসে, কিন্তু রজব মাসের 1 তারিখ সকালবেলা উম্মে কেতাল আব্দুল্লাহ থেকে চেহারা অন্যদিকে ফিরিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর কথা আসে না নাই? বলে, কিরে উম্মে কেতাল, অন্যদিন তো আমার সামনে আসো, অন্যদিন তো আমার সামনে আসো, কথা বলার জন্য চাইতা, এক নজর দেখার জন্য চাইতা, কিন্তু উম্মে কেতাল আজকে তো তোমাকে দেখছি না আমার সামনে আসতে, আমার চেহারা থেকে তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে নিচ্ছ, ঘটনা কি? উম্মে কেতাল বলে, হে খাজা আব্দুল্লাহ শোনো, বলে অন্যদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতাম, তোমার সাথে দেখা না হলে আমার ঘুম হতো না, চেহারা না দেখলে আমার ঘুম আসতো না, অন্তরে শান্তি পেতাম না। হ্যাঁ আব্দুল্লাহ, কিন্তু আজকে আমি তোমার চেহারার থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। কারণ হলো তোমার চেহারার মধ্যে আগে একটা নূর ছিল, আসলে তোমার পাগল আমি ছিলাম না, ওই নূরের পাগল ছিলাম। আজকে যখন তোমার চেহারায় ওই নূর দেখছি না, এই জন্য তোমার চেহারাও আমার কাছে ভালো লাগছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো স্বাভাবিক। এটা কি? এটা স্বাভাবিক। বলে অন্য সময় দেখতাম, আসলে তুমি মনে করছো যে আমি তোমার জন্য পাগল। বলে না, তোমার পাগল ছিলাম না, কিন্তু তোমার চেহারায় একটা নূর চমকাতো, ওই নূরের পাগল ছিলাম। আর আমি আজকে দেখলাম তোমার চেহারায় সেই নূর নাই। তোমার চেহারায় যখন আমি নূর দেখছি না, তখন তোমার প্রতি আকর্ষণ আমার একেবারেই কমে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ওই নূর মুবারক কার রেহেমে? মা আমেনার। কার রেহেমে? মা আমেনার। মা আমেনার গর্ভে যখন আসলেন,
এই মা আমেনা বলতেছে সেদিন থেকে আমার শরীর থেকে গাম বের হয়, ওই গাম মেশকে আম্বর চেয়েও সুগন্ধি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মাস হলো কি মাস? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? জি না। আমার, কারণ আমি ধারাবাহিকভাবে এটা আমি পছন্দ করি, ঠিক আছে? কারণ এখান থেকে কিছু এখান থেকে কিছু, এটা বললে আমি কি বলছি এটা আপনারাও বুঝবেন না, আর আমি নিজে বলিও কি মজা, কারণ প্রত্যেকটা কিছুর একটা ধারাবাহিক আছে। যেহেতু আমার বিষয় এটা, আগমনের কাহিনী কিভাবে আসছে এটা বলতে হবে তো, নাহলে হক আদায় হবে না। কি বলেন হুজুর? এখন মা আমেনা, তাহলে শরীর থেকে কি বের হয়? খুশবু বের হয়। মাস হলো কি মাস? আরো জোরে বল না, কি মাস? মাস হলো রজব মাস। মা আমেনা বলেন রজব মাস, পহেলা রজব থেকে শুরু করে রজব মাসের মধ্যে হঠাৎ করে আমি রাত্রিবেলায় ঘুমাচ্ছিলাম, এমন সময়ের মধ্যে একজন আপনার আল্লাহর বান্দা আসলেন। মা আমেনা চিনে নাই, আসার পরে বলছেন, আমেনা আপনাকে স্বাগতম এবং সুসংবাদ জানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, মা আমেনা বলেন হঠাৎ করে আসার পরে আমাকে ডাক দিয়ে বলেন, আমেনা আপনাকে সুসংবাদ দিচ্ছি। দেওয়ার কারণ হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহান। আখির জামানার নবী নূর মুবারক তোমার গর্ভে চলে আসছে, তোমাকে এই জন্য সুসংবাদ দিচ্ছি। আমেনা বলেন আপনি কে? তিনি বলছেন, আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আদম আলাইহিস সালাম। মাস হলো কি মাস? রজব মাস। আমি এমনি বলছি না, জালালউদ্দিন সুয়ুতি বলছেন। কে বলছেন? এখানে আবার ইবনে হিশাম বলছেন, ইবনে হিশামে বলছেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন আপনার রজব মাসে হাজ আপনার আব্দুল্লাহ আসার হযরতে আদম আলাইহিস সালাম এসে মা আমেনাকে আখির জামানার নবীর সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মাস কি মাস? রজবের পরে কি মাস? শাবান মাস। এখন যদি আবার যারা বৃদ্ধ আছেন, চাচা আছেন, রাগ করবেন না, আমার ছোট ভাইয়াং যারা আছে, আমার সমবয়সী যারা আছে, আমি এদেরকে বলছি, আমাদের অনেকে ইংরেজি 12 মাসের নাম যদি বলি এক বাক্যে বলে দিবে, নিঃশ্বাস ফেলবে না তো, 12 মাসের নাম বলে দিবে। এখন যদি বলি আরবি 12 মাসের নাম বলো, অনেকে পারবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে পারবে। আর যদি বলি দেখি বাংলা মাস, বাঙালি জাতি, বাংলা 12 মাসের নাম বলো, পারবে না তো। কিন্তু জাতে বাঙালি, জাতে কি বাঙালি, সংস্কৃতি দর্শী কি ইহুদি নাসারা। কথা বলেন ঠিক কি না? সামনে আসতেছে 31 নাইট, কি নাইট? জাতে বাঙালি কিন্তু পালন করি ইহুদি নাসারার কালচার। এজন্য আমার এখনো সন্দেহ লাগে, আমরা আসলে কোন জাতি? আমরা আসলে কোন জাতি? এই যে সামনে আসতেছে 31শে ডিসেম্বর রাতের 12টা 1 মিনিটে ফুড়ি চলবো। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে এখানে ফুটবে, আল্লাহ বলবে ফেরেশতারা কি হচ্ছে বাংলাদেশে? বলে 31 নাইট তো সালাইতেছে, ফুটকা ফুটাইতেছে। বলে মনে রাখ, দেখি রাখ। বলে যখন আসবে কবরে, দুনিয়ায় যেমনে ফুটাইছে, জমিনের উপর যেমনে ফুটাইছে, কবরের ভিতরেও এমনে ফুটাও। কথা বলেন ঠিক কি না? কোরআনে পাকের আয়াত শোনার সাথে সাথে একটা আমরা আওয়াজ দেব, আল্লাহু আকবার। দিতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে যেই কোরআনে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, এটা আমি বলছি না, বলছেন কে? আরো জবানা কে বলছেন? আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মোহাব্বতের আওয়াজ। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমার এই কিতাবে কোনো সন্দেহ, নাই। কোনো ভুল, কোনো ত্রুটি নাই। লা শাক্কা ফি, শুধু সন্দেহ নাই তা নয়, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন থেকে কথা বলবো, এই কোরআনে যদি নবীর আগমনের বর্ণনা থাকে আমরা মানতে রাজি আছি না নাই? আছে। আরো যারা বোন আছি না নাই? আছে। যদি না থাকে তাহলে আমরা নবীর আগমনের কথা মানবো? না। আরো যারা বলেন না মানবো? না। মানবো না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলুন না আমিন। তো বলছিলাম সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? আল্লাহকে বলি আল্লাহ আপনার প্রশংসা করব কেন? আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহর প্রশংসা করবা এই জন্য যেহেতু আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি? সৃষ্টি করেছি। বলে আল্লাহ সেজন্য বুঝি আপনার প্রশংসা করব, আপনার তারিফ করব, আপনার গুণগান করব। আল্লাহ বলেন না, বলে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছি পুরো 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ভাবে আমি আল্লাহর কুদরতি হাতে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ও আমার বান্দা শুধু তা নয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যদি চাইতাম একটা চোখ সামনে দিতে পারতাম, একটা চোখ পেছনে দিতে পারতাম, নাক পেছনে দিতে পারতাম, কান একটা সামনে একটা পেছনে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সেটা না করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ যেমনি চেয়েছি অবয়ব কাঠামো দিয়া আমি রব্বুল আলামিন আপনার সুন্দর আকৃতি দিয়া আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহান। আমি অন্য অন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমি রব্বুল আলামিন কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আমি রব তোমাদেরকে বানিয়েছি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি লাগাতার 4 মাস অর্থাৎ 120 দিন আমি রব্বুল আলামিন সময় নিয়ে সুন্দর আকৃতি দিয়া আমি রব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সময় কয় দিন? 120 দিন। কয় দিন? 120 দিন। 120 দিন একদিন থেকে শুরু করে যেদিন বাবার পৃষ্ঠদেশ থেকে সেই শুক্রবিন্দু আসলেন মায়ের রেহেমের মধ্যে, আসার পরে সময় নিতে 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 120 দিন পরে আপনার সেই শরীরের ভেতরে আপনার রূহখানা ফিট করে দিয়া একজন মানুষের আকৃতি দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় নিয়েছেন কয় দিন? 120 দিন। সেজন্য সেই রবের ইবাদত, সেই রবের প্রশংসা, সেই রবের তারিফ দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন বান্দা শোনো আমি রব 2টা জাত বানিয়েছি। একটা হলো জিন জাতি যেটা আমি আল্লাহ বানিয়েছি তোমাদের আগে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে বানিয়েছেন কোন জাতি? জিন জাতি। বলে আমি রব তোমাদের আগে বানানোর পরে আমি এদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে আমি আল্লাহ তোমাদেরকেও বানিয়েছি, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি শুধুমাত্র একটা কাজ করার জন্য। আল্লাহকে বলি আল্লাহ সেটা আবার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ 2টা জাত বানাইছি। কয়টা? একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান জাতি। এই 2টা জাতি বানানোর পেছনে কারণ হলো তোমরা সদা সর্বদাই আমি রবের ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেজন্য আল্লাহর ইবাদত, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর গুণগান দরকার আছে না নাই? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান করুণায় ফুরান, দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? বানিয়েছেন। এজন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না? আর একটু জোরে বলেন, আছে না? আছে। তো আমাকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে নবীজির আগমনের কাহিনী। নবীজির আগমনের কাহিনী এটা যদি আমরা শুরু থেকে ধরি একেবারে শেষ পর্যন্ত যদি আলোচনা করি, আমাদের অনেক দীর্ঘ লম্বা সময়ের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমি চেষ্টা করব বলার জন্য। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন না আমিন। এবার আসেন নবীর প্রশংসা, নবীর আগমনের কথা যদি কোরআন হাদিসে থাকে আমরা মানতে রাজি আছি। যেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করলেন, প্রত্যেক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাত হলো মানুষ। শ্রেষ্ঠ জাত হলো মানুষ। এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়ে কেরাম। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হলো চারজন নবী। কয়জন নবী? যাদেরকে আল্লাহ চারটা বড় বড় কিতাব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারজন নবীর ভেতরে শ্রেষ্ঠ নবী হলেন আমার দয়াল নবী মুস্তাফা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর ঘটনা, সেই নবীর বর্ণনা, সেই নবীর আগমনের কথা তারাই শোনে যারা আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দয়াল নবীর আগমনের বর্ণনা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আসেন আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাদা যান, ওনার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। নবীজির দাদি জানের নাম কি? আমরা অনেকে এটা জানি না। এখন যদি আমি বলি বাংলাদেশের টপ যে নায়ক, তার নাম কি? বলতে দেরি হবে, জবাব দিতে কিন্তু দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দিন রাত 24 ঘন্টা ঘুমে থাকলে, ঘুমের সময়গুলো বাদ দিলে, মোবাইলে আপনার মেমোরি লোড করে হুজুরের ওয়াজ শুনি। রবিউল আউয়াল মাস আসলে পুরো রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনি। কিন্তু যদি জিজ্ঞেস করি মিলাদুন নবীর আলোচনা চলে, বলো তো দেখি নবীর দাদার নাম কি, নবীর দাদির নাম কি, নবীর নানির নাম কি, নবীর নানার নাম কি, নবীর চাচাদের নাম কি? 100-এর মধ্যে আপনার 95 জন জানবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা আশিকে রাসূল, আমরা কি আশিকে রাসূল। কিন্তু আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই আমার নবীর জন্ম পরিচয়, দাদা দাদি নানা নানির নাম জানি। কথা বলেন ঠিক কিনা? তো আসুন, নবীর দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, নবীজির নানার নাম ওহাব ইবনে আব্দে মানাফ, নানার নাম ওহাব ইবনে আব্দে মানাফ। নবীজির দাদির নাম ফাতেমা, নবীজির দাদির নাম ফাতেমা। আবার নবীজির কন্যার নামও কি আছে? ফাতেমা আছে। বলেন আমার নবীর নানির নাম কি? বাররাহ। নানির নাম বাররাহ। তাহলে বলেন তো এবার নবীর দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব। নবীজির নানির নাম বাররাহ, নবীজির নানার নাম ওহাব ইবনে আব্দে মানাফ, নবীজির দাদির নাম ফাতেমা, নবীর বাবার নাম কি?
আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ। নবীর আম্মা জানের নাম কি? হযরতে মা আমেনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলোচনাটা হবে এদের ভেতরে, আলোচনাটা হবে এদের ভেতরে। এই নামগুলো আগে জানার দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী এখনো পৃথিবীর জমিনে আসে নাই। ধরেন নবী এখনো পৃথিবীর জমিনে এখনো আসে নাই, আসবে কোত্থেকে? আমেনার সাথে, খাজা আব্দুল্লাহর সাথে এখনো বিবাহ হয় নাই। তাহলে শুধু আছে আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে বাড়ি খাজা আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। তাহলে খানায়ে কাবার মুতাওয়াল্লির নাম কি ছিল? খাজা আব্দুল মুত্তালিব। আমাদেরও মসজিদে মুতাওয়াল্লি আছে না? ওই সময়ও মসজিদের মুতাওয়াল্লি ছিল না, কিন্তু আমাদের মসজিদের মুতাওয়াল্লি সভাপতি অধিকাংশ ঘুষখোর। আমাদের মসজিদের মুতাওয়াল্লি অধিকাংশ কি? ঘুষখোর, সুদখোর, জেনাখোর, মদদি, জুয়াটি। এরা মালে ধনী, অন্তরে কি ফকির, অন্তরে কি ফকির। এমনে বাহিরের লেবাস ঠিক আছে, বাহিরের লেবাস একেবারে ফিটফাট, কিন্তু ভেতরের লেবাস সদরঘাট। কথা বলেন ঠিক কিনা? যদি কারো গায়ে লাগে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যাদের গায়ে লাগে হজম করবেন, ডায়াবেটিস কিন্তু শেষ হয়ে যাবে। যদিও বা কথাটা কি হয়, তিতা হয়, ডায়াবেটিস কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে কাবা শরীফের মুতাওয়াল্লির নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাওয়াল্লি, পরিচর্যা করতেন, নিয়ন্ত্রণ করতেন, দেখাশোনা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাজা আব্দুল মুত্তালিব বলছেন তিনি আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে আরাম করছেন। সুবহানাল্লাহ বলেন। কি করছেন? আরাম করছেন, ঘুমাচ্ছেন। এটা বন্ধ করা যাবে? এই জিনিসটা ফানি উঠতেছে যেটা, হ্যাঁ এটা একটু বন্ধ করে দিলে সবচেয়ে বেটার হবে। এটা ফানি উঠতেছে যেটা, একটু দূরে সরে পড়ুন। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা ঈদ মিলাদুন নবী মানে, যারা আর নূর নবীজির মিলাদ মানে, তারা রে গুমরা গইছে ইবলিস শয়তানে। কথা বলেন ঠিক না? যারা ঈদ মিলাদুন নবী মানে, যারা আর নূর নবীজির কিয়াম মানে, তারা রে গুমরা গইছে ইবলিস শয়তানে। কোন শয়তানে? আরো যাব না, কোন শয়তানে? ইবলিস শয়তানে মহব্বতে তারা রে গুমরা গইছে ইবলিস। ওরে শয়তানুর কুমন্ত্রণা পড়ে মুসলমান, সে জমানাত সায়ো হারাই দিবা ঈমান। কথা বলেন ঠিক কিনা? আরে শয়তানুর কুমন্ত্রণা পড়ে মুসলমান, সে জমানাত সায়ো হারাই দিবা ঈমান। ইবলিসের দাবাই জপ, ইবলিসের দাবাই জপ শত শতবার, তারা রে গুমরা গইছে ইবলিস শয়তানে। যারা ঈদ মিলাদুন নবী মানে, যারা আর নূর নবীজির কিয়াম মানে, যারা আর নূর নবীজির জুলুস মানে, তারা রে গুমরা গইছে ইবলিস শয়তানে। কথা বলেন ঠিক কিনা? এক বলছিলাম নবীর দাদার নাম কি? আবু মুতালিব আরো জীবনে কি নাম? আব্দুল খাজা খাজা আব্দুল মুত্তালিব। উনি বলছেন আমি
একদিন আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে আমি একটু আরাম করছিলাম। এমন সময়ের মধ্যে আমার চোখে তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসে। আমি একটু আরাম করে তন্দ্রা ভাব নিয়ে আমি বসলাম। এমন সময়ের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে লাগলাম আরবের মরুভূমির মাঝখানে একটা বিশাল গাছ উঠতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এখনো পৃথিবীর জমিনে আসবে কোত্থেকে? এখনো খাজা আব্দুল্লাহ বিবাহ করে নাই। এখনো আমার নবীর দাদা যান ঘুমাচ্ছেন কোন জায়গায়? কাবার পাশে। কিসের পাশে? কাবা শরীফের পাশে। স্বপ্ন দেখলেন, গভীর মনোযোগ, স্বপ্ন দেখলেন তিনি হঠাৎ করে মরুভূমির মাঝখানে একটা বৃক্ষ উঠলেন, বড় একটা বট গাছের মতো গাছ উঠতে আরম্ভ করেছেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতে লাগলাম, দেখতে দেখতে দেখলাম প্রচুর ডালপালা হয়ে যায়। ওই গাছের মধ্যে প্রত্যেকটা ডালে পাতা ফুটে যায়। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখতে লাগলাম ওই বৃক্ষের প্রত্যেকটা পাতা থেকে সূর্য যেইভাবে পূর্ব দিকে যখন সূর্য ওঠে, যেইভাবে কিরণ দেয়, যেইভাবে সূর্য আলো দেয়, তার চেয়ে অধিক কিরণ ওই প্রত্যেকটা পাতা থেকে বের হতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাতা থেকে কি বের হচ্ছে? আলো, আলো বের হচ্ছে, কিরণ বের হচ্ছে, পাতাগুলো চমকাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এমন সময়ের মধ্যে আমি দেখলাম হঠাৎ করে আরব এবং অনারব, আরবি এবং অনারবি যারা মানুষ দলে দলে এসে ওই বৃক্ষের মধ্যে ঢুকে একাকার হয়ে যাচ্ছে। এমন সময়ের মধ্যে হঠাৎ করে আমি দেখতে লাগলাম আরে একটা দল আসতে আরম্ভ করেছে, তাদের হাতে তরবারি। কারণ তারা আসার উদ্দেশ্য হলো ওই বৃক্ষটা এখনই কেটে শেষ করে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি 9 গুণ 9 জাগ্রত, চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় আমি দেখতে লাগলাম, আমি দেখতেছি ওখানে একদল লোক আসে ওই বৃক্ষটা কাটার জন্য চেষ্টা করলেন। এমন সময়ের মধ্যে আমি দেখলাম হঠাৎ করে ওই বৃক্ষের মাঝখানে একজন সুদর্শন যুবক তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম ওই বৃক্ষের মাঝখানে সুদর্শন যুবক যিনি বাধা দিতে দাঁড়ালেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি এই রকম সুদর্শন যুবক আমি খাজা আব্দুল মুত্তালিব আরবের জমিনে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম সুদর্শন যুবক আমি খাজা আব্দুল মুত্তালিব আর কোনোদিন দেখি নাই। এমন সময়ের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব ওই সুদর্শন যুবকের সাথে কথা বলা আরম্ভ করছেন। এমন সময়ের মধ্যে যুবক ডাক দিয়ে বলেন, ওই খাজা আব্দুল মুত্তালিব যুবককে বলে, যুবক আমি কি আপনার বৃক্ষের মধ্যে ঢুকতে পারি? এমন সময়ের মধ্যে ওই সুদর্শন যুবক বলে, না, আপনি এই মুহূর্তে ঢুকতে পারবেন না। কারণ হলো আপনি ঢুকার আগে আগে সৌভাগ্যবানেরা এখানে ঢুকে একাকার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আসার আগে আগে, ঢুকার আগে এই আপনার আরব এবং অনারবের সৌভাগ্যবান যারা, তারা প্রত্যেকেই এই বৃক্ষের নিচে ঢুকে ঢুকে তারা একাকার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এমন সময় আমি ঢুকতে আর পারলাম না। এমন সময় আমার তন্দ্রা দূর হয়ে যায়, আমি একেবারে উঠে গেলাম, জাগ্রত হয়ে গেলাম। আমার যদিও বা জাগ্রত হয়ে, কিন্তু আমার কলিজায় আর মন আমার মানছে না। এই স্বপ্ন তাবিরের জন্য কার কাছে যায়? এটা আমি কোন ধরনের স্বপ্ন দেখলাম? এই রকম স্বপ্ন আমি খাজা আব্দুল মুত্তালিব আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। এবার খাজা আব্দুল মুত্তালিব সাথে সাথে ওই আরবের একজন মহিলার কাছে গেলেন, খ্রিস্টানদের পাদ্রী মহিলা। ওনার কাছে যাওয়ার কারণ,
উনি ওই সময়ের মধ্যে সুন্দর স্বপ্নের তাবির করে দিতেন। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব ওনার কাছে যখন গেলেন, সমস্ত ঘটনাগুলো বর্ণনা করলেন। এমন সময় ওই মহিলা খাজা আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব বলেন, আপনি আশ্চর্য হওয়ার কারণ কি? ওই পাদ্রী মহিলা বলে, এখানে দুইটা বর্ণনা। এক নাম্বার হলো যেটা খাজা আব্দুল মুত্তালিব দেখেছেন, এটা হলেন আরবের একজন পাদ্রী মহিলা। আরেকজন মহিলা স্বপ্নের তাবির করেন, যেটা সিরিয়ার পথের মধ্যে, যার নাম ছিল বুহায়রা। ওই বুহায়রা যে ব্যাখ্যা করেছেন, স্বপ্নের তাবির করেছেন, এটা খাজা আব্দুল মুত্তালিবকে করে নাই, এটা বলেছেন আপনার আবু তালেবকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে ওই মহিলা খাজা আব্দুল মুত্তালিবকে বলে, হে খাজা আব্দুল মুত্তালিব, বলে আপনার স্বপ্নের তাবির হলো আপনার ঘরের মধ্যে আপনার বংশধর থেকে এমন একজন পুরুষ আগমন করবে, এমন একজন সন্তান আগমন করবে। হে খাজা আব্দুল মুত্তালিব, আপনার বংশ থেকে এমন একজন আপনার পুরুষ আগমন করবে, যার আগমনের কারণে এই আরবের জমিনে যত অনাচার অত্যাচার আছে, বেবিচার আছে, সমস্ত জাহিলি যুগের কালচারগুলি উনি আগমনের সাথে সাথে বিলীন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী আসার সাথে সাথে জাহিলি যুগের সমস্ত কিছু কি হয়ে গেছে? দাফন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, নবিয়ুন ফি রবি ওয়ালাকিন ফাওকা নূরি আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু বাদশাহে আউলিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুরূদ শরীফের সংখ্যায় কম হলেও কোন মুসলমান বলছি? হুসাইনি। কোন মুসলমান? হুসাইনি মুসলমান। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুকাশশাফাতুল কুলুবের মধ্যে উল্লেখ করছেন, ইমাম গাজ্জালি বলছেন, আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, বলে আল্লাহর আরশ আছে। কি আছে? আল্লাহর আরশের পাশে একটা সাগর আছে, নূরের সাগর। কিসের সাগর? নূরের সাগর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক বিরাট বিশাল দেহের একটা ফেরেশতা আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ওই ফেরেশতাকে অসংখ্য অগণিত ডানা দিলেন। বলে তার বিশালত্ব এতটুকু, বলে তার এক বাহু হলো পূর্ব প্রান্তে আর এক বাহু হলো পশ্চিম প্রান্তে। সুবহানাল্লাহ বলে। আমি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, উনি উল্লেখ করছেন মুকাশশাফাতুল কুলুবে। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম, ওনার মাথা হচ্ছে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, ওনার পাগুলা সপ্তবক জমিনের নিচ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশাল আকৃতির এই ফেরেশতা আল্লাহর নূরানি সেই আরশের নিচে সাগরের মধ্যে ওই ফেরেশতা ডুব দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে ডুব দেওয়ার পরে তার প্রত্যেকটা পাকার যে আপনার পলক আছে, এই ফালক থেকে বিন্দু বিন্দু পরিমাণ পানির ফোঁটা পড়তে থাকে। আপনি এখানে মুরগি একটা ছেড়ে দিয়ে দেখবেন পুকুরে, সুপাই নিয়ে তারপরে উপরের দিক উঠাবেন, দেখবেন ওই মুরগির আপনার প্রত্যেকটা পালক থেকে বিন্দু বিন্দু পানি পড়ে না? ঠিক তদ্রূপ আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই প্রত্যেক পাকার পালকে অসংখ্য অগণিত পালক আছে, প্রত্যেক পালক থেকে পানির ফোঁটা পড়তে থাকে। বলে সাহাবায়ে কেরাম, আমার কোনো উম্মত যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তখন ওই ফেরেশতা ডুব দেয়। ডুব দেওয়ার পরে তিনি যখন পাখাগুলো ঝাড়ে, তখন প্রত্যেকটা পাকার পলক থেকে বিন্দু বিন্দু পানি পড়তে থাকে। ওই পানির ফোঁটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন ফেরেশতা আল্লাহ তৈরি করেন।
এবং যেই ব্যক্তি যে আল্লাহর বান্দা আমি নবীর উম্মত যখন আমার উপর দুরূদ পড়ে ওই ফেরেশতা অসংখ্য অগণিত ফেরেশতারা ওই আমার উম্মতের উপর কিয়ামত পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে না জোরে? জোরে। জন্য একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। সাইয়্যিদিনা মাওলানা। তাহলে স্বপ্নের তাবির করে দিলেন ওই মহিলা খাজা আব্দুল মুত্তালিবকে। এখন খাজা আব্দুল মুত্তালিবের আনন্দ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বলে আমার বংশধর থেকে এইরকম একজন পুরুষ আসবে, আনন্দ হওয়ার কথা। এমনি স্বাভাবিক, নাতি যখন ভালো রেজাল্ট করে দাদা খুশি হয় না বেজার হয়? খুশি হয়। দাদা বাজারে বাজারে বলে দেখ আমার নাতি ফার্স্ট ক্লাস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে আমার নাতি এইরকম, আমার নাতি এই তখন দাদা আনন্দিত হয়। খাজা আব্দুল মুত্তালিব বলেন যখন আমি শুনলাম এমন একজন পুরুষ আসবে, আসার পরে আরবের জমিনে অত্যাচার অনাচার গুলো বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, খাজা আব্দুল মুত্তালিব মনে মনে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলে কয়জন? 11 জন। কয়জন ছেলে? সর্বকনিষ্ঠ সন্তান খাজা আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ এমন একজন যুবক, এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহর বান্দা, উনি জীবনে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল্লাহ বলেন, খাজা আব্দুল্লাহ বলতেছেন আমি যখন কোথাও যখন আমি বের হই, যখন আমি কোনো পাহাড়ে উঠি, এমন সময় আমি পাহাড়ে যখন একেবারে চৌড়ার মধ্যে যখন উঠি, এমন সময় আমি আমার চতুর্পাশে গুনগুন আওয়াজ শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এখনো আসে? আরো জোরে বলেন না এখনো আসে? আসে নাই। নবী এখনো পৃথিবীর জমিনে আসে নাই। বিশেষ করে আবার এটা কোথায় বলছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং খসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন খাজা আব্দুল্লাহ যখন আপনার একেবারে পাহাড়ের চৌড়ায় যখন উঠে, এমন সময়ের মধ্যে চতুর্দিকে গুনগুন আওয়াজ শুনে খাজা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, পাথরের গিরিপথ দিয়ে যখন যায়, এমন সময় পাথরগুলি খাজা আব্দুল্লাহকে সালাম প্রদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি খাজা আব্দুল্লাহ বলেন আমি একদিন একটা বৃক্ষের নিচে আমি যখন দাঁড়াইলাম, একেবারে মরা বৃক্ষ, আমি বৃক্ষের শরীরের মধ্যে আপনার গাছ বৃক্ষকে যখন আমি স্পর্শ করলাম, মরা বৃক্ষকে স্পর্শ করার সাথে সাথে ওই মরা বৃক্ষ সবুজে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? খাজা আব্দুল্লাহ। বর্ণনা করছে কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরায়। সুবহানাল্লাহ বলে। আবার অনেকে বলতেছে এত ছোট হুজুর আবার বলছে কেমনে? আমি 14 সালে কামিল দিছি জামিয়া থেকে। কত সালে? 14 সালে। 16 সালে অনার্স মাস্টার চট্টগ্রাম কলেজ জেনারেল হিস্ট্রির উপরে। আবার মনে করবে যে ছোট্ট ছেলে আবার কিতাবে রেফারেন্স। আমি রেফারেন্স এখানে আসার আগে যে বিষয় ওই বিষয়ে আমার নোট আছে। ওই বিষয়ে কি আছে? নোট আছে। বলছিলাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন খাজা আব্দুল্লাহ বলতেছে, বলে আমি যখন তিনি কোনো মরা বৃক্ষ ধরতেন, হাত দিয়ে স্পর্শ করতেন, সাথে সাথে কি হয়ে যাইত? জিন্দা হয়ে যাইত। যখন তিনি গিরিপথ দিয়ে যেতেন, তখন পাথর খাজা আব্দুল্লাহকে কি দিতেন? সালাম দিতেন। খাজা আব্দুল্লাহ বলেন আমি যখন একদিন দুদু মরুভূমির মাঝখানে আমি হাঁটতে লাগলাম, হঠাৎ করে আমি দেখতে লাগলাম আমার পৃষ্ঠদেশ থেকে একটা নূরের ঝলক বের হয়ে এটা আবার দুই ভাগ হয়ে একটা পূর্ব প্রান্তে আর একটা পশ্চিম প্রান্তে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? খাজা আব্দুল্লাহ বলতেছে। নবী এখনো পৃথিবীর জমিনে
আরো যারা বলেন না এখনো পৃথিবীর জমিনে আসে নাই, তিনি অবস্থান করতেছেন। এমন সময়ের মধ্যে স্বাভাবিক এলাকার কোনো যুবক যদি ভালো হয়, এলাকার কোনো ভাই যদি ভালো চরিত্রবান হয়, তো পার্শ্ববর্তী বাড়ির অনেক মেয়ে আছে না, এদের মা বাবাও চিন্তা করে বলে কিরে ওই বাড়ির সোলা এটা তো ভালো, চাকরিও ভালো করে, চরিত্রও ভালো, সব দিকে ভালো, সব কিছু তো ঠিক আছে, বলে সব কিছু ঠিক আছে। এই রকম দেখতে দেখতে হঠাৎ করে পার্শ্ববর্তী বাড়ির নাম হলো উম্মে কেতার। কি নাম? উম্মে কেতার। তিনি চিন্তা করছেন আব্দুল্লাহ তো বলো, তার চেহারার দিকে যখন তাকায় দেখতেছে তার চেহারা থেকে নূরের ঝলক বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমানে যুবকের দিকে তাকাইলে গালদি বাইরে সিগারেটের গন্ধ, গালের এই পাশ আর এই পাশ একদিকে ঢুকিয়ে গেছে আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা? নূরতে দূরের কথা, গালদি কি বাইর হয়, সিগারেটের কি বাইর হয়, গন্ধ বাইর হয়। আর চেহারা দেখলে মনে হচ্ছে আর দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন ঘুমাই নাই। ঘুমাবে কোত্থেকে? মোবাইল তো শেষ করে দিছে, ফেসবুক শেষ করে দিছে, ইউটিউব শেষ করে দিছে। রাতের নিশির রাতে 12টা যখন পার হয় কেতার ভিতর মোবাইল টিপে। আসে না নাই? আরো যেমন আসে না নাই? কিন্তু উলামায়ে কেরাম যারা দেখবেন এরা সারাদিন এমন কোনো দিন খালি নাই, রাতের 3টা 4টা বাজি যায় বাসায় আসতে আসতে, এরপরেও তাদের চেহারা থেকে নূরের ঝলক বের হয়। তো তারাও আপনার নিশির রাতে জেগে জেগে মাহফিল করে করে আসে, এরাও জেগে জেগে মোবাইল টিপে। এদের চেহারা ঠিক থাকে, এদের চেহারা ঠিক নাই কেন? নিশ্চয়ই ভেতরে কোনো কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তো উম্মে কেতাল আব্দুল্লাহকে কি করতেন? পছন্দ করতেন। কি করতেন? পছন্দ করতেন। এই যে আব্দুল্লাহর যে কারামতগুলি, সবুজ আপনার শুকনা বৃক্ষ ধরলে জিন্দা হয়ে যায়, পাথর সালাম করে, আপনার সবাই তাকে সম্মান করে, সব দিকে ভালো, এইগুলা যখন মানুষের কাছে যখন জানাজানি হয়ে যায়, কি হয়? মানুষের কাছে জানাজানি হয়। এটা স্বাভাবিক। অন্য কোথাও কোনো কিছু এলাকায় ঘটনা ঘটলে এটা একজনের কাছ থেকে একজনের কাছ থেকে একজন এরকম জানাজানি হয় না? আরো যারা বলেন না হয় না? ঠিক সেই রকমই জানাজানি যখন হয়ে গেল, তখন ইহুদিরা আগে থেকে জানতো যে খাজা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে নূরের ঝলক চমকাচ্ছে, নিশ্চয় আখির জামানার নবী যেটা আসার কথা এটা হয়তো খাজা আব্দুল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে আসবে। এই জন্য ইহুদিদের মাথা খারাপ হয়, বলে একে যদি শেষ না করি তাহলে আমাদের ধর্মের 12টা বাজি যাবে। আমাদের ধর্মের কি বাজি যাবে? 12টা বাজি যাবে। এবার ইহুদিরা একটা ঐক্যবদ্ধ হলেন, বলে তাকে যেভাবে পাই কোনোদিন যদি সুযোগ পাই তাকে কি করে দেব? আরো জমানা কি করে দেব? শেষ করে দেব। 70 জনের একটা দল খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন। এক বর্ণনায় আছে তিনি কোন সফরে বের হলেন, আর এক বর্ণনায় আছে তিনি শিকারের জন্য যাচ্ছেন। যেহেতু ওই সময়ে শিকারের প্রচলন বেশি ছিল, খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে শিকারে বের হলেন। এমন সময়ের মধ্যে হঠাৎ করে ওই 70 জনের একটা দল, ইহুদিদের দল, খাজা আব্দুল্লাহর সামনে এসে গেলেন। এমন সময়ের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসাইসুল কুবরায় উল্লেখ করা হয়েছে, আনোয়ারে মুহাম্মদীর মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লামা নোমান ইসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন খাজা আব্দুল্লাহর সামনে যখন ইহুদিদের 70 জনের একটা দল যখন আসে, এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আমি যে আখির জামানার নবী পৃথিবীর জমিনে পাঠাবো, ওই নবীর সংরক্ষণের দায়িত্ব, নবীকে হেফাজতের দায়িত্ব, সমস্ত জানের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল্লাহর সামনে যখন 70 জন ইহুদি দাঁড়ালেন, এমন সময় আল্লাহ ফেরেশতাদের একটা দল পাঠায়া ওই খাজা আব্দুল্লাহকে ইহুদিদের সামনে থেকে হেফাজত করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গোপনে গোপনে দেখতেছেন একজন, নো কে দেখতেছেন? গোপনে গোপনে দেখতেছেন আপনার
হযরতে ওহাব ইবনে আব্দে মানাফ, হযরতে ওহাব ইবনে আব্দে মানাফ। তো ওহাব ইবনে আব্দে মানাফ তিনি গোপনে গোপনে দেখছেন, মানে দূর থেকে দেখতেছেন, দূর থেকে দেখতেছেন, দেখতেছেন যে 70 জন ইহুদি খাজা আব্দুল্লাহর সামনে, মানে যুবকের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওই 70 জনের সামনে থেকে আব্দুল্লাহকে হেফাজত করলেন। সাদা সাদা পোশাক পরিহিত এই লোকগুলা, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। ওহাব ইবনে আব্দে মানাফ একটু দূর থেকে তিনি দেখতেছেন এই যুবকটাকে। তখন তিনি দেখলেন এই যুবক আর কেউ না, ইনি হচ্ছেন কাবা শরীফের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ সন্তান খাজা আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখার পরে ওহাব ইবনে আব্দে মানাফ চিন্তা করে বলে, এইরকম যুবকই তো আমি খুঁজছি। সুবহানাল্লাহ বলেন। বলে এইরকম যুবক তো আমি খুঁজছি, কারণ আমার ঘরে একটা কন্যা আছে আমেনা, বলে যিনি তাওহীদে বিশ্বাসী, যিনি তাওহীদে বিশ্বাসী। আমার কন্যা আরবের যেই নীতি রীতি এগুলা তো পছন্দ করে না, মূর্তিকে সেজদা করে না। বলে আমার এই কন্যার জন্য এই যুবকেই আপনার পারফেক্ট। বলে আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমি ঘরে গিয়ে এই যুবকের সন্ধান নিয়ে ওনার জন্য আমার কন্যা আমেনার প্রস্তাব পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহান। নবী এখনো আসে, আরো জেলা বল না এখনো আসে, আসে নাই। ঘরে আসলেন, আসার পরে স্বামী বাহিরে যা দেখে, আসি কারে বলে? বউরে। হ্যাঁ, কাকে বলে? বউরে বলে। আসার পরে ওহাব ইবনে আব্দে মানাফ বলে, ওগো আমার স্ত্রী বাররা, বলে একটা দারুণ ঘটনা দেখছি। বলে কি দেখছো? বলে দেখলাম যে কাবা শরীফের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, ওনার সন্তান খাজা আব্দুল্লাহ, উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন একটা দল আক্রমণ করছেন, কিন্তু সাদা সাদা পোশাক পরিহিত কিছু লোক এসে ওই খাজা আব্দুল্লাহকে হেফাজত করে নিলেন। জোরে বলেন সুবহান। বলে আমি চাই এইরকম যুবক তো আর পাবো না আরবের জমিনে। আমি চাই আমার কন্যা আমেনার সাথে ওই যুবকের সাথে যদি বিবাহ দিতে পারি আমাদের জীবন সার্থক হবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। এখন বাররা শোনার পরে বলে যাও খাজা আব্দুল মুত্তালিবের কাছে যাও, প্রস্তাব নিয়ে যাও। তো ওই সময়ে খাজা আব্দুল মুত্তালিবের এরা বংশধর অত্যন্ত নামি দামি বংশধর ছিলেন, আর ওহাব ইবনে আব্দে মানাফের বংশধর এরাও অত্যন্ত নামি দামি সম্মানী বংশধর ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এদেরও সুনাম ছিল, এদেরও সুনাম ছিল। হামদানি বংশ ছিল। কি বংশ? হামদানি বংশ ছিল। এখন বাররা গেলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। কার কাছে? খাজা আব্দুল মুত্তালিবের কাছে। এবার আপনারা বলেন তো, মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব কি ছেলের পক্ষ থেকে আসতেছে না মেয়ের পক্ষ থেকে? তো ঘটনা কি? ঘটনা কি? আমাদের এখানে মেয়ে খুঁজতে খুঁজতে দিন শেষ, ছেলের পক্ষ থেকে যাইতে যাইতে শেষ। প্রস্তাব দিয়ে যদি না মানে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় উঠাই নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি রাজি না থাকে উঠাই নিয়ে যায়। ওই সময় এবং এই সময় পার্থক্য আছে না নাই? ওই যুবক আর এই যুবক পার্থক্য আছে না নাই? সেজন্য নিয়ম, আপনি যদি ঠিক থাকেন, চরিত্র যদি ঠিক থাকে, আপনার সব কিছু যদি ঠিক থাকে, আপনাকে প্রস্তাব দিতে হবে না, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসবে তোমার ছেলেকে আমার মেয়ের জন্য উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি? ইফটিজিং করি। আর আমার পুলিশ ভাইয়েরও দৌড়াইতে দৌড়াইতে শেষ। আমরা নিজেরা ঠিক না হলে পুলিশ সারাদিন দৌড়ে কোনো কাজ করতে পারবে? হয়তো ধরে নিয়ে টানা কয়েকটা বাদাম দিতে বাদাম লাগাইতে পারবে, আবার ছেড়ে দিলে তো আবার শুরু। এই জন্য আগে নিজে ঠিক হলে সব কিছু, নিজে ভালো তো জগৎ জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। এখন খাজা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব নিয়ে গেলেন বাররা। মা আমেনার আম্মা জান, আমার নবীর নানি জান, আমার নবীর নানি জান প্রস্তাব নিয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনার কাছে আসলাম, আমাকে আমার স্বামী পাঠিয়েছেন। বলে কে? বলে ওহাব ইবনে আব্দে মানাফ আমাকে পাঠিয়েছে। বলে পাঠানোর কারণ হলো আপনার ঘরে একজন সন্তান আছে আব্দুল্লাহ,
ওনার সাথে আমার কন্যা আমেনার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবের কথা আছে না নাই? এখন তো প্রস্তাব দিলেন, এখন কি দিলেন? কবুলের দরকার আছে না? আরে জবান আছে না? কবুলের দরকার আছে। এই জন্য মেয়ের পক্ষ থেকে কি দেয়? প্রস্তাব। কি দেয়? প্রস্তাব দেয়। ছেলের পক্ষে কি বলে? কবুল বলে। চাচার দাড়ি তো সাদা হয়ে গেছে, কবুল বলেন নাই আপনি? আলহামদুলিল্লাহ কবুল। আর কি আলহামদুলিল্লাহ কবুল। আগে প্রস্তাব কে পাঠাইছে? হ্যাঁ, আগে মেয়ে প্রস্তাব পাঠাইছি, আপনি বলছেন কবুল। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খাজা আব্দুল মুত্তালিব বলছেন, হে বালরাম, ঠিক আছে, তোমার কন্যার সাথে আমার সন্তান আব্দুল্লাহর সাথে আমি এই প্রস্তাবে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা আমেনার সাথে আমার আপনার খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, যেদিন আবদ্ধ হলেন ওই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ বলেন। কোন মাস? আরো জবানা কোন মাস? রজব মাস। আপনার রজব মাসের মধ্যে যখন দুইজনে যখন সাক্ষাৎ করলেন, রজব মাসের চাঁদ উদয় হলো মাগরিবের পরে, পরের দিন সকাল আসে না নাই? তারিখ হলো কয় তারিখ? রজব মাসের 1 তারিখ। যখন সকাল হয়ে যায় এমন সময়ের মধ্যে মা আমেনা বলতে লাগলেন, বলে আমি যখন ঘরে বাসুর ঘরে আমি যখন অবস্থান করলাম, এমন সময়ের মধ্যে হঠাৎ করে আমার ঘরের চতুর্দিকে আপনার সুগন্ধি ছড়ানো হয়েছে। আর মা আমেনা বলেন, আমি ওই রাতের পর থেকে আমি কাজকর্ম যখন আমি করি, শরীর থেকে আমার ঘাম বের হয়। মা আমেনা বলেন, আমি অন্য সময়ে যখন আমি কাজ করতাম একটা গামের দুর্গন্ধ ছিল। যেদিন থেকে আমি খাজা আব্দুল্লাহর সাথে রজব মাসে সাক্ষাৎ করলাম, ওই দিন থেকে আমি কাজ করার পরে আমার শরীর থেকে যত ঘাম বের হয়, ওই ঘামগুলি মেশকে আম্বরের চেয়েও সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, এখন থেকে আমার যে ঘাম বের হয় ওই ঘামগুলো মেশকে আম্বরের চেয়েও কি সুগন্ধি। আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হওয়ার। পরের দিন সকালবেলা কয় তারিখ? আরো জবানা কয় তারিখ? রজব মাসের 1 তারিখ। তাহলে মা আমেনা আব্দুল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ করেছিল ওই দিন কয় তারিখ? আরো জবানা কয় তারিখ? মাস হলো কি মাস? রজব মাস। এটা আমরা আর কোনোদিন বলবো না। যেদিন সাক্ষাৎ করছেন ওই দিন রজবের কয় তারিখ? 1 তারিখ। এবার খাজা আব্দুল্লাহ সকালবেলা ঘর থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে তিনি হাঁটা আরম্ভ করলেন। প্রত্যেকটা দিন উম্মে কেতাল গেইটের সামনে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়ানোর কারণ হলো তিনি আব্দুল্লাহকে পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেন। সামনে এসে দাঁড়িয়ে থাকতেন। চেহারা এক নজর না দেখলে উম্মে কেতালের ঘুম হয় না। আর এইদিকে রজব মাসের 1 তারিখ যখন আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যায়, উম্মে কেতাল সামনে পড়ে যায়। অন্যদিন উম্মে কেতাল সামনে চলে আসে, কিন্তু রজব মাসের 1 তারিখ সকালবেলা উম্মে কেতাল আব্দুল্লাহ থেকে চেহারা অন্যদিকে ফিরিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর কথা আসে না নাই? বলে, কিরে উম্মে কেতাল, অন্যদিন তো আমার সামনে আসো, অন্যদিন তো আমার সামনে আসো, কথা বলার জন্য চাইতা, এক নজর দেখার জন্য চাইতা, কিন্তু উম্মে কেতাল আজকে তো তোমাকে দেখছি না আমার সামনে আসতে, আমার চেহারা থেকে তোমার চেহারা অন্যদিকে ফিরিয়ে নিচ্ছ, ঘটনা কি? উম্মে কেতাল বলে, হে খাজা আব্দুল্লাহ শোনো, বলে অন্যদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসতাম, তোমার সাথে দেখা না হলে আমার ঘুম হতো না, চেহারা না দেখলে আমার ঘুম আসতো না, অন্তরে শান্তি পেতাম না। হ্যাঁ আব্দুল্লাহ, কিন্তু আজকে আমি তোমার চেহারার থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি,
কারণ হলো তোমার চেহারার মধ্যে আগে একটা নূর ছিল, আসলে তোমার পাগল আমি ছিলাম না, ওই নূরের পাগল ছিলাম। আজকে যখন তোমার চেহারায় ওই নূর দেখছি না, এই জন্য তোমার চেহারাও আমার কাছে ভালো লাগছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো স্বাভাবিক। এটা কি? এটা স্বাভাবিক। বলে অন্য সময় দেখতাম আসলে তুমি মনে করছো যে আমি তোমার জন্য পাগল, বলে না, তোমার পাগল ছিলাম না, কিন্তু তোমার চেহারায় একটা নূর চমকাতো, ওই নূরের পাগল ছিলাম। আর আমি আজকে দেখলাম তোমার চেহারায় সেই নূর নাই, তোমার চেহারায় যখন আমি নূর দেখছি না, তখন তোমার প্রতি আকর্ষণ আমার একেবারেই কমে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ওই নূর মুবারক কার রেহেমে? মা আমেনার। কার রেহেমে? মা আমেনার। মা আমেনার গর্ভে যখন আসলেন, এই মা আমেনা বলতেছে সেদিন থেকে আমার শরীর থেকে গাম বের হয়, ওই গাম মেশকে আম্বর চেয়েও সুগন্ধি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মাস হলো কি মাস? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমার, কারণ আমি ধারাবাহিকভাবে এটা আমি পছন্দ করি, কারণ এখান থেকে কিছু এখান থেকে কিছু, এটা বললে আমি কি বলছি এটা আপনারাও বুঝবেন না, আর আমি নিজে বলিও কি মজা, কারণ প্রত্যেকটা কিছুর একটা ধারাবাহিক আছে। যেহেতু আমার বিষয় এটা, আগমনের কাহিনী কিভাবে আসছে এটা বলতে হবে, তো নাহলে হক আদায় হবে না। কি বলেন হুজুর? এখন মা আমেনা, তাহলে শরীর থেকে কি বের হয়? খুশবু বের হয়। মাস হলো কি মাস? আর জোরে বল না কি মাস? মাস হলো রজব মাস। মা আমেনা বলেন রজব মাস, পহেলা রজব থেকে শুরু করে রজব মাসের মধ্যে হঠাৎ করে আমি রাত্রিবেলায় ঘুমাচ্ছিলাম, এমন সময়ের মধ্যে একজন আপনার আল্লাহর বান্দা আসলেন। মা আমেনা চিনে নাই, আসার পরে বলছেন, আমেনা আপনাকে স্বাগতম এবং সুসংবাদ জানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, মা আমেনা বলেন হঠাৎ করে আসার পরে আমাকে ডাক দিয়ে বলেন, আমেনা আপনাকে সুসংবাদ দিচ্ছি। দেওয়ার কারণ হলো আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখির জামানার নবী নূর মুবারক তোমার গর্ভে চলে আসছে, তোমাকে এই জন্য সুসংবাদ দিচ্ছি। আমেনা বলেন আপনি কে? তিনি বলছেন, আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? আদম আলাইহিস সালাম। মাস হলো কি মাস? রজব মাস। আমি এমনি বলছি না, জালালউদ্দিন সুয়ুতি বলছেন। কে বলছেন? এখানে আবার ইবনে হিশাম বলছেন, ইবনে হিশামে বলছেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি বলছেন আপনার রজব মাসে আপনার আব্দুল্লাহ আসার হযরতে আদম আলাইহিস সালাম এসে মা আমেনাকে আখির জামানার নবীর সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মাস কি মাস? রজবের পরে কি মাস? শাবান মাস। এখন যদি আবার যারা বৃদ্ধ আছেন, চাচা আছেন, রাগ করবেন না, আমার ছোট ভাইয়াং যারা আছে, আমার সমবয়সী যারা আছে, আমি এদেরকে বলছি, আমাদের অনেকে ইংরেজি 12 মাসের নাম যদি বলি এক বাক্যে বলে দিবে, নিঃশ্বাস ফেলবে না তো, 12 মাসের নাম বলে দিবে। এখন যদি বলি আরবি 12 মাসের নাম বলো, অনেকে পারবে না। কথা বলেন ঠিক কি না? অনেকে পারবে। আর যদি বলি দেখি বাংলা মাস, বাঙালি জাতি, বাংলা 12 মাসের নাম বলো, পারবে না তো। কিন্তু জাতে বাঙালি, জাতে কি বাঙালি, সংস্কৃতি দর্শী কি ইহুদি নাসারা। কথা বলেন ঠিক কি না? সামনে আসতেছে 31 নাইট, কি নাইট? জাতে বাঙালি কিন্তু পালন করি ইহুদি নাসারার কালচার। এজন্য আমার এখনো সন্দেহ লাগে আমরা আসলে কোন জাতি, আমরা আসলে কোন জাতি। এই যে সামনে আসতেছে
31শে ডিসেম্বর রাতের 12টা 1 মিনিটে ফুড়ি চলবো। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে এখানে ফুটবে, আল্লাহ বলবে ফেরেশতারা কি হচ্ছে বাংলাদেশে? বলে 31 নাইট তো সালাইতেছে, ফটকা ফুটাইতেছে। বলে মনে রাখ, দেখি রাখ। বলে যখন আসবে কবরে, দুনিয়ায় যেমনে ফুটাইছে, জমিনের উপর যেমনে ফুটাইছে, কবরের ভিতরেও এমনে ফুটাও। কথা বলেন ঠিক কি না? এটাকে আমি মিথ্যা বলছি? আমি মিথ্যা বলছি না তো। লিখতে আছে না নাই? কয়জন? আরো জবানা কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কয়জন? আরো জবানা কয়জন? দুইজন। এরা লিখতেছে। এরা কি করতেছে? লিখতেছে। এই আমলনামা এটা দিবেন আপনাকে, এটা আপনাকে দিবে কি কি করছেন, কোথায় ফুড়াইছেন না ফুড়াইছেন, কোন জায়গায় 3 রাস্তার মোড়ে বসি উকি দিছে, কোথায় থেকে কোন টাকা পকেট মারি নিয়েছেন, সব কিছুর হিসাব সেখানে লেখা আছে। আপনি দেখবেন, শুধু দেখবেন তা নয়, আপনি দেখে দেখে সেগুলো আপনার আমলনামা আপনি নিজে পড়বেন। কথা বলেন ঠিক কি না? আর কেউ পড়বে না। কে পড়বে? আপনি নিজে পড়বেন আপনার আমলনামা। পড়ার পরে আপনি কি বলবেন জানেন? সেখানে বলে আল্লাহ আপনার ফেরেশতা মনে হয় ভুল করছে। আপনার ফেরেশতা ভুল করছে, এটা তো আমার না, আমার মনে হয় এটা আরেকজন, একটা আমার কাছে চলে আসছে। আপনি এই কথাটা বলবেন, এই কথাটা আপনি বলবেন, আমি এই কথাটা বলবো। এরপর আল্লাহ বলেন এটা আমি জানি তোমরা যে এরকম বলবা, এই জন্য আমি অডিও রাখি নাই তো, কাগজে লিখে রাখি নাই তো, এটা আমি ভিডিও আকারে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। কি আকারে? আপনারা বলেন তো, যেটা দেখবেন আপনি, যেটা দেখবেন আল্লাহ বলছেন আমি ভিডিও দেখাবো। ভিডিও কি শোনা যায় না দেখা যায়? আরো জবন না দেখা যায় না শোনা যায়? অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়। তা আল্লাহ বলছেন আমি অডিও শোনাবো না, লিখিত কাগজ এটা দেখাবো না, আমি ভিডিও আকারে জর্রা পরিমাণ তুমি ভালো করছো সেটাও দেখাবো, জর্রা পরিমাণ খারাপ করছো আমি সেটাও দেখাবো। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ইয়ারা বলছে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি বিন্দু পরিমাণ ভালো করো সেটাও আপনি দেখবেন, বিন্দু পরিমাণ খারাপ করো সেটাও আপনি দেখবেন। তাহলে ভালো করলেও দেখাবে, খারাপ করলেও। আল্লাহ অডিও শোনাবে না, অডিও শোনাবে না, আল্লাহ ইয়ারা বলছেন, আল্লাহ আপনাকে দেখাবেন। এখন দেখার পরে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জবানা সুযোগ আছে? এই জন্য আগে বাগে সাজানোর দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এখন প্রথম মাসে সুসংবাদ দিলেন, তার নাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম। পরের মাস কি বলছিলাম? শাবান। রজবের পরে শাবান। এই জন্য আমি এক লাইনে বলবো মহব্বতের আওয়াজে, 12 মাসের নাম ইনশাল্লাহ আজকে মুখস্থ করে ফেলবো। পারবেন ইনশাল্লাহ? 1000টা দরকার নাই তো, একজনে এনাফ। একজন যদি আজকে জানে তাহলে আজকের মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহব্বতের আওয়াজে মুহররম, সফর, রবিউল আউয়াল। কয় মাস? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদাল আউয়াল। কয় মাস? জমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকদ, জুলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদাল আউয়াল, জমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকদ, জুলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রজবের পরে কি মাস? শাবান। রজবের পরে
শাবান মাস আসলেন, তো শাবান মাসেও একজন নবী সুসংবাদ দিলেন, যার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাম। তো শীস আলাইহিস সালাম কেন? আদম নবীর পরে শীস কেন? মাঝখানে কি আর কেউ নাই? আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, জোড়ায় জোড়ায় 40 জোড়া সন্তান হওয়ার পরে যিনি একা পৃথিবীর জমিনে আসছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের একেবারে শেষ সন্তান। 40 জোড়ার পরে যিনি আসলেন, যার সঙ্গে আর কোনো কন্যা আসে নাই, তিনি হচ্ছেন হযরতে শীস আলাইহিস সালাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি আল্লাহর নবী ছিলেন। উনি কি ছিলেন? এই হযরতে শীস আলাইহিস সালামও কি দিলেন? সুসংবাদ দিলেন। কোন মাসে? রজব, শাবান মাসে, দ্বিতীয় মাসে। তৃতীয় মাসে একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। এরপরে চতুর্থ মাসে নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে হুদ আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে ইব্রাহিম আলাইহিস সালাম, সপ্তম মাসে ইসমাইল আলাইহিস সালাম, অষ্টম মাসে মূসা আলাইহিস সালাম, নবম মাসে আমাদের আগের নবীর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী? তাহলে মাস হলো কয় মাস? আরো জমানা কয় মাস? মা আমেনার গর্ভে যখন পূর্ণ হলো 6 মাস, মুজেজা দেখতে দেখতে কেটে গেল 9 মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজি হইতাম না কই বাড়ি যাইরা কই। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম, যখন আমি সহিহ মুসলিম শরীফের হাদিস, যখন রাস্তার পাশ দিয়ে যখন যাইবা, সাথে সাথে বাগানের পাশ দিয়ে যখন যাইবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন যাইবা, সাথে সাথে জান্নাতের বাগানের ভেতরে ঢুকে জান্নাতি গাছের জান্নাতি ফল বক্ষণ করবা। জান্নাতের কি বাগান পাশ দিয়ে গেলে কোথায় ঢুকার জন্য বলছে? জান্নাতের বাগানের ভেতরে, সেখানে ঢুকে জান্নাতি গাছের জান্নাতি ফল খাওয়ার জন্য বলছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান চিনলাম না, জান্নাতি গাছের জান্নাতি ফল চিনলাম না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগান হলো ওটা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করা হয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান চিনলাম, কিন্তু জান্নাতি গাছের জান্নাতি ফলের কথা বলছেন চিনলাম না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, জান্নাতি গাছের জান্নাতি ফল হলো ওটা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশংসা করা হবে, সাথে সাথে তোমরা জবান খুলে সুবহানাল্লাহ বলবে। এই সুবহানাল্লাহ, এটা জান্নাতি গাছের জান্নাতি ফল, জান্নাতি গাছের জান্নাতি ফল। এবার আপনারা বলেন, আমরা জান্নাতি গাছের জান্নাতি ফল খেতে চাই কিনা? এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে না জোরে? একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে মাস হলো কয় মাস? আরো জবানা কয় মাস? এই জন্য শায়ের বলে, মা আমেনার গর্ভে যখন পূর্ণ হলো 6 মাস, মুজেজা দেখতে দেখতে কেটে গেল 9 মাস। সুবহানাল্লাহ বলেন। ওরে অবশেষে পৃথিবীতে এসে, ওরে অবশেষে পৃথিবীতে এসে দয়ালি নবীজি সেজদায় পড়ে, দেখো না দেখো না মা আমেনার কোলে দয়ালি নবীর শুভাগমন হয়েছে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওরে আশিকে রাসূল জুলুস করে, কথা বলেন ঠিক কিনা? আশিকে রাসূল মিলাদ করে, আর শয়তানের গোষ্ঠী কেঁদে মরে। দেখো না দেখো না মা আমেনার কোলে দয়ালি নবীর শুভাগমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? জুলুস দেখলে কান্দে যে আছে না? আরো যারা বলেন আছে না? আছে। তাহলে মাস হলো কয় মাস? আরো জবানা কয় মাস? ঈসা নবী বলেন, আমেনা, আপনাকে সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ দেওয়ার কারণ হলো, বলে তোমার গর্ভের ভেতরে আপনার আখির জামানার নবীর নূর মুবারক চলে এসেছে। সুসংবাদ পাওয়ার পরে আমেনা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনাকে ঈসা আলাইহিস
বলেন আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম মারিয়াম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এখনো আরে যাবেন না এখনো, এখন মাস 9 মাস মানি রবিউল আউয়াল মাস কোন মাস? এবার হিসাব করেন, রজব মাস, শাবান, রমাদান, শাওয়াল, জুলকদ, জুলহজ, মুহররম, সফর, রবিউল, কয় মাস? আর জমানা কয় মাস? 9 মাস যখন হয়, মাস হলো রবিউল আউয়াল মাস, তারিখ হলো 12 তারিখ, সময় হলো সুবহে সাদেক, আপনার বার হলো সোমবার। কি বার? আরো জমানা কি বার? বার হলো সোমবার। অনেকেই বলে নবী 8 তারিখ এসেছে, আছে না নাই? আরো যেমন আছে না নাই? তার মানে এখান থেকে আমরা বুঝি, আমরা 12 রবিউল আউয়াল যখন জুলুস করি, মানুষ 12 রবিউল আউয়ালে যখন আনন্দ যখন করে, এটা দেখার পরে এক শয়তানের মাথা গরম, আর এক শয়তানের অনুসারীদের মাথাও গরম। কথা বলেন ঠিক কিনা? এইরকম আছে না নাই? আরো জবান আছে না নাই? এরা 8 তারিখ বলে বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, কারণ 12 তারিখ নবী এসেছেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলেন সুবহান। বার হলো সোমবার, সময় হলো সুবহে সাদেক। এমন সময়ের মধ্যে মা আমেনা বলতে লাগলেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, আপনার আনোয়ারে মুহাম্মাদির মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে। মা আমেনা বলেন, আমি 12 রবিউল আউয়াল সোমবারের সময়ে সুবহে সাদেকের সময় আমি আমার ঘরের মধ্যে একা অবস্থান করছি। এমন সময় আমি জানি আপনার আমার স্বামীও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। এক কথায় খাজা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আপনার এই মুহূর্তের মধ্যে সোমবার 12 রবিউল আউয়ালে সুবহে সাদেকের সময় আমেনা ঘরের মধ্যে অবস্থান করছেন। মা আমেনা বলতে লাগলেন, হে পৃথিবীর মানুষ, সোমবার সুবহে সাদেকের সময় স্বাভাবিক যখন কোনো মহিলা গর্ভবতী যখন হয়, সন্তান যখন আগমন করার মুহূর্ত হয়, এমন সময় প্রত্যেকটা মা বোনদের আপনার প্রসব বেদনা শুরু হওয়ার আগে হালকা হালকা ব্যথা অনুভব হয়। জোরে বলেন সুবহান। ব্যথা অনুভব হয় না? এমনি হয় আমরা বলছি আর কি, কিন্তু ডাক্তার এবং বলছেন যে ডাক্তারেরা বলছে একজন মা যখন সন্তান প্রসব করায়, সন্তান প্রসব করানোর আগে ব্যথাটা এইরকম অনুভব করে, বলে কোনো মানুষ ব্যথা সহ্য করতে পারবে 30%। একজন অপারেশন যখন দেওয়া হয়, অপারেশনে ব্যথা অনুভব করে 30%, কিন্তু একজন মা সন্তান প্রসব করার সময় ব্যথা অনুভব করে 70%। কত পার্সেন্ট? 70%। মানে বুঝছেন? এই আঙ্গুল দেখছেন না, এখানে আঙ্গুল দেখছেন না, এই আঙ্গুলের হাড়গুলো যখন এইভাবে ভাঙবেন, ভাঙার পরে একসাথে হাড়গুলো যেভাবে ভেঙে যাবে, এই হাড়গুলো ভাঙলে যেই ব্যথা অনুভব করে একজন মা তার সন্তানকে পৃথিবী দেখানোর সময়, সেরকম ব্যথা অনুভব করে। এই জন্য মা বাবাকে কি কোনোদিন কষ্ট দেওয়া যাবে? মা জানে সন্তান প্রসব করার সময় কি ব্যথা, কি যন্ত্রণা সহ্য করে আপনাকে দেখাইছেন। সেজন্য যুবক ভাইদেরকে বলবো, পৃথিবীতে আপনার সবাইকে দুঃখ দিলেও মাকে কোনোদিন কষ্ট দেবেন, আরো যারা বলেন না কষ্ট দেবেন, দেবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। মা আমেনা বলছেন, আমার প্রসব বেদনা আরম্ভ হচ্ছে, তারিখ হলো 12 তারিখ, মাস হলো রবিউল আউয়াল মাস, আর বার হলো সোমবার, সময় হলো সুবহে সাদেক। এখান থেকে আমি আরেকটা নুকতা নেব, সেটা হচ্ছে নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন রবিউল আউয়াল মাস, নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাস। নবী পৃথিবীর জমিনে যেদিন আগমন করেছেন 12 হলো সোমবার, যেদিন চলে গেলেন সেদিন 12 হলো সোমবার। সেজন্য অনেকেই বলে 12 রবিউল আউয়াল তো নবী আসছেন, 12 আউয়াল নবী চলে গেলেন,
তো যেখানে চলে গেলেন একটা সুখ আছে, আগমনে আনন্দ আছে, তো তোমরা আনন্দটা করো, সুখ দিবস কেন করো না? প্রশ্ন আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই জন্য আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা শুনো, বলে আমি আসাটা তোমাদের জন্য নিয়ামত, আমি চলে যাওয়াটা তোমাদের জন্য নিয়ামত। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, সুবহানাল্লাহ বলেন। হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু বলেন দেখি, কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা। নোয়াখালীর জমিন না, বরিশালের জমিনও না, এটা হচ্ছে চট্টগ্রামের জমিন। কিসের জমিন? আর ওই যাব না কিসের জমিন? 100 আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ নরম হবে না গরম হবে? আর ওই যাব না নরম না গরম? এই জন্য মহব্বতের আওয়াজে, কি মায়া লাগাইলা লাগাইলা মদিনা, হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা। যার প্রেমে নতাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন। কথা বলেন ঠিক কিনা? যার প্রেমে নতাকিলে হয় না মুমিন, তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন, মদিনার জমিন। তাই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশিকে, কি মায়া লাগাইলা মদিনা। কথা বলেন ঠিক কি? মদিনার মতো আপনার কেউ আছে? আরো যারা বর্ণনা আছে। তাহলে মাস হলো কোন মাস? রবিউল আউয়াল। তারিখ হলো 12 তারিখ, সময় আবার হলো সোমবার, সময় হলো সুবহে সাদেক। মা আমেনা বলেন, আমি আমার ঘরের মধ্যে একা, আমার শাশুড় আব্বা যিনি খাজা আব্দুল মুত্তালিব, যিনি আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি, এমন সময়ের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব উনি আল্লাহর ঘর খানায়ে কাবার দেখার জন্য তিনি চলে গেলেন। আমি আমার ঘরের মধ্যে একা, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে আগেই বিদায় নিয়েছেন। এমন সময়ের মধ্যে মা আমিনা বলেন, হঠাৎ করে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার গর্ভ থেকে আমার সন্তান আগমন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? মা। মা আমিনা বলতেছে, এটা স্বাভাবিক, মায়েরা জানে সন্তান কখন একটা ব্যথা অনুভব হয় না? আরো জোরে বলুন না, হয় না? মা আমিনা বলেন, আমি হালকা হালকা ব্যথা অনুভব করলাম। এমন সময় আমার মনে হচ্ছে আমার সন্তান এই মুহূর্তে পৃথিবীর জমিনে আগমন করবে। এমন সময় একদিকে কেউ নাই, অপর দিকে ব্যথা ব্যথা লাগছে, আমি আমার ঘরে একা। এমন সময়ের মধ্যে হঠাৎ করে আমি আমেনা দেখতে লাগলাম একেবারে কবুতরের ডানার মতো একটা ডানা আমি আমেনার পেটে মালিশ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, আমার কি শুরু হচ্ছে? প্রসব বেদনা। এমন সময় পাখির ডানার মতো, কবুতরের ডানার মতো একটা ডানা আমেনা বলছেন আমার পেটে মালিশ করে দিলেন। কি করে দিলেন? মালিশ করে দিলেন। মা আমেনা বলছেন, এটা মালিশ করার পরে মা আমেনা বলছেন আমার যে হালকা হালকা ব্যথা ছিল এটা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ব্যথা দূর হলে কি হবে? ভয় আছে না নাই? কারণ সন্তান কি করবে? আগমন করবে। মা আমেনা বলেন, ব্যথা দূর হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার আমার অন্তরে ভয় এখনো দূর হয় নাই, ভয় আছে। এমন সময় আমি আমেনার তৃষ্ণা লেগে গেল। সুবহানাল্লাহ বলেন। কি লেগে গেল? তৃষ্ণা লেগে গেল। মা আমেনা বলেন, আমার তৃষ্ণা লেগে যায়।
আমার সামনে একটা শরবত দেখলাম, গ্লাস দেখলাম, সাদা একটা শরবতের গ্লাস দেখলাম। আমি আমেনা হাত বাড়িয়ে গ্লাসটুকুন নিলাম, আমি ওই শরবতটুকুন আমি পান করে নিলাম। মা আমেনা বলেন আমি ওই শরবতটুকুন পান করার পরে মা আমেনা বলেন আমি এই রকম শরবত জীবনেও পান করি নাই। জোরে বলেন সুবহান। এইরকম শরবত আমি আর জীবনেও পান করি নাই। মা আমেনা বলছেন এরপরে আমি হঠাৎ করে আমি আবার রুমের ভেতরে আমি ডান দিকে তাকাইলাম, কোন দিকে, আরো জমানা কোন দিকে, ডান দিকে তাকাইলাম। এমন সময় হঠাৎ করে একজন মহিলা দাঁড়িয়ে আছে, একেবারে খেজুর গাছের মতো লম্বা। এক বর্ণনায় আছে ওহাব ইবনে আব্দে মানাফের বংশধরের মতো মহিলা, একেবারে লম্বা মহিলা দাঁড়িয়ে আছে। আমার সাথে সাথে ওই মহিলা আমি আমেনাকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ আমেনা, আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনাকে মারহাবা জানাচ্ছি। কারণ হলো এই মুহূর্তের মধ্যে তোমার গর্ভ থেকে আখির জামানার নবী পৃথিবীর জমিনে আগমন করবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? ওই মহিলা। মা আমেনা বলেন প্রথম তো দেখার পরে গাবড়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলে? কারণ এই মুহূর্তে তো সুবহ সাদেকের সময় তো কেউ কারো কাছে যাওয়ার কথা, আসার কথা না। হঠাৎ করে যখন দেখলেন তিনি প্রথমে ঘাবড়ে গেলেন। আর এটা বলার পরে মা আমেনা বলেন আপনি কে? তিনি বলছেন আমেনা আমাকে চিনবে না, আমি হলাম বিবি আসিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহান। কয়জন? আরো জমানা কয়জন? হঠাৎ করে আরেকজন মহিলা, তিনিও বলছেন আমেনা আপনাকে সুসংবাদ দিচ্ছি। তিনিও বলছেন আমেনা আপনাকে মারহাবা জানাচ্ছি। তিনি বলছেন আমেনা বলেন আপনি কে? ওই মহিলা বলে আমেনা তুমি আমাকে চিনবে না, আমি হলাম হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আমি সংক্ষেপ করছি, কয়জন মহিলা? দুইজন মহিলা। এইভাবে ডানে এবং বামে দুইজন চারজন মহিলা। এবার শায়ের বলে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করিতে পালন আসিলেন তারা। সুবহানাল্লাহ। কয়জন মহিলা? শায়ের বলছে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করিতে পালন আসিলেন তারা। আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ। নারে তাকবীর। এরকম না তো আশিক রাসূলের আওয়াজ নরম হয় না গরম হয়? আমি আবারও বলছি সংখ্যায় কম কোন মুসলমান? হুসাইনি। সংখ্যায় কম কোন মুসলমান? হুসাইনি মুসলমান। আওয়াজ নরম হয় না গরম হয়? আরে জমা নরম হয় না গরম হয়? এজন্য মহব্বতের আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত, আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ওরে দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমন হইতে নবাজি মহব্বতে দয়ালে নবীর মায়ারি নবীর আগমনে, নূরেরি নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দো চরণ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন এরপরে আমি আমেনার চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা বাপ চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। কি চলে আসলো? তন্দ্রা তন্দ্রা বাপ। এই তন্দ্রা তন্দ্রা বাপ যিনি দিয়েছেন তিনি কে? আরো জবানা কে দিয়েছেন? মা আমেনা বলেন আমি একেবারে চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা বাপ, আমি সব কিছু বুঝতে পারছি, সব কিছু আমি শুনতে পারছি, যদিও বা আমার চোখে তন্দ্রা তন্দ্রা বাপ আসে। এমন সময়ের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। জোরে বলেন সুবহান। अरे नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो
कैसा नूर छाया है अस्सलातु लैका या रसूल अल्लाह अस्सलातु वस्सालाम আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলতে লাগলেন, এমন সময়ের মধ্যে আমি আমেনার তন্দ্রা তন্দ্রা বাপ আমার নবী অর্থাৎ আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছেন। অনেকে অনেক কথাগুলো বলতে লাগলেন, ওনাকে জান্নাতে নিয়ে যাও, সব কিছু দেখায় আসো, জমজমের পারে নিয়ে যাও, গোসল দিয়ে দাও। সব কিছু করার পরে কুল কায়নাত সমস্ত কিছু ভ্রমণ করানোর পরে আবার আমার নবীকে মা আমেনার পাশে নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহান। এবার মা আমেনা বলেন, এবার আমি দেখতে লাগলাম আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছেন। সাধারণত কোন মহিলা যখন গর্ভপাত হয়ে যায়, সন্তান যখন আগমন করে, সর্বপ্রথম মার হুঁশ জ্ঞান যদি ঠিক থাকে, সর্বপ্রথম দেখে আমার সন্তান এটা মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। কথা বলেন ঠিক কিনা? এখন না আল্ট্রাসাউন্ড করার পরে আগে দেখে, তখন কি আর আল্ট্রাসাউন্ড ছিল? তখন মা আমেনা বলছেন, আমি দেখার জন্য চাইলাম আমার সন্তান এটা কি ছেলে নাকি মেয়ে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা আমেনা বলেন, এরপরে আমি আমার সন্তানের দিকে নজর দিলাম, আমি পর্দা সরানোর জন্য চাইলাম, সতর দেখানোর জন্য চাইলাম। মা আমেনা বলেন, আমি যখন দেখতে লাগলাম, এমন সময়ের মধ্যে হঠাৎ করে একটা নূরের পর্দা এসে আমার সন্তানের সতর মোবারক ডেকে দিলেন। মা আমেনা বলেন, আমি তাকাইতে দেরি, এমন ঝলকে আমার চোখের জ্যোতি পর্যন্ত কেড়ে নিয়েছেন। জোরে বলেন সুবহান। বলে আমি আমেনা আমার সন্তানের সতর মোবারক দেখতে পারি? আরো জোরে বলেন না, দেখতে পারি নাই। মা আমেনা বলেন, এরপরে আমি এবার আমার সন্তানের চেহারার দিকে আমি তাকাইলাম, দেখতেছি আমার সন্তানের চেহারা চমগুলো ঠিক আছে, কিন্তু তার ঠোঁটগুলো নড়া আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহান। মা আমেনা বলেন, এরপরে আমি আমার সন্তানের ঠোঁটগুলো যখন নড়ে, আমি আমেনা আমার দুইটা কান আমি লাগিয়ে দিলাম। আমার সন্তান সেজদায় পড়ে পড়ে কি বলে এটা শোনার জন্য আমি যখন কান লাগিয়ে দিলাম, এমন সময় আমি শুনতে লাগলাম আমার কলিজার টুকরা সন্তান সেখানে বলা আরম্ভ করেছেন, লা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। তিনি সেখানে এক নম্বর শাহাদতের সাক্ষ্য দিচ্ছেন, দ্বিতীয় নম্বর তিনি নিজে বলছেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। এখানে আপনার উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ওই ইতিহাসিকরা বলছেন, যেদিন নবী আগমন করেছেন ওই সময়ের মধ্যে যতগুলো সন্তান পৃথিবীর জমিনে আগমন করেছেন প্রত্যেকটা সন্তান ছেলে সন্তান হয়েছে। জোরে বলেন সুবহান। কেন ছেলে হলো? যুগ হলো জাহেলি যুগ, মেয়ে হলে কি করে দেয়? মেরে ফেলে। কারণ রহমতের নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রসুল পৃথিবীর জমিনে এসেছেন, রসুল পৃথিবীর জমিনে এসেছেন। সংক্ষেপ আসার পরে এখন আল্লাহর কথা আছে না, আরো জোরে বলেন না আছে না? এই জন্য আল্লাহ আমার নবীর ব্যাপারে বলছে, বলে যা কি বলছে? এসেছে। বাআসা প্রেরণ করেছি, আরসালনাকা আমি প্রেরণ করেছি, বাআসা এভাবে বলছে, যা আপনার বাআসা আরসালনা আমি আমার বন্ধুকে পাঠিয়েছি, এসেছে, প্রেরিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনি এসেছেন, জন্ম না, কি জন্ম না, তিনি এসেছেন, তিনি এসেছেন। তো নিশ্চয়
এখানে আসার আগে তিনি অন্য জায়গায় ছিলেন। আমি এখানে জন্মগ্রহণ করি নাই, আমি অন্য জায়গা থেকে এখানে এসেছি। আমি এখানে এসেছি, জন্ম নিই নাই। জন্ম তো আমি অনেক আগে নিয়েছি, কিন্তু এখানে এসেছি। এজন্য আল্লাহ বলছেন, হাবিব قد جاءكم من الله نور وكتاب مبين وما أرسلناك إلا رحمة للعالمين إذ بعث فيهم رسولا বলছে আল্লাহ আমার নবীকে বলছে যা এসেছে। আল্লাহ বলছেন বাআসা, আল্লাহ বলছেন আরসালনাকা, তার মানে রাসূল এখানে আসার আগে, মা আমেনার গর্ভ থেকে আসার আগে রাসূল অন্য জায়গায় ছিলেন। তো রাসূল ওখানে কি হিসাবে ছিলেন? আমার নবী বলছেন আমি সেখানে কি হিসাবে ছিলাম, সেটা কি জানতে চাও? বলে আমরা জানতে চাই। তখন আমার নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে যখন গড়াগড়ি কাচ্ছিল তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। বলে না এটা হাদিস অরিজিনাল চাই। কি চাবো? বলে কোরআন থেকে বলবো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন রাসূলের মিলাদ করেছেন। কোন জায়গায়? রূহের জগতে। কোন জায়গায়? রূহের জগতে। সেখানে সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, হে আমার বান্দারা, বলো আমি যা তোমাদের কাছে জানতে চাই আমি কে, আমি যে তোমাদের রব, এটা কি তোমরা স্বীকার করো? সর্বপ্রথম যারা বলছেন তারা হলেন, যারা বালা বলেছেন তারা হচ্ছেন আম্বিয়ে কেরাম। জোরে বলেন সুবহান। প্রথম যারা বলছেন তারা কারা? নবীগণ। এই নবীগণ, সমস্ত নবীগণের মধ্যে রূহের জগতে আল্লাহ একটা মাহফিল সাজাইলেন, যেটা আপনারা অনেকবার শুনেছেন। যা আমাকে বিষয় দিয়েছেন সেজন্য বলছি। মাহফিল সাজানোর পরে আল্লাহ প্রধান বক্তা হলেন, শ্রোতা হলেন আম্বিয়ে কেরাম, ফেরেশতারা ছিলেন ভলান্টিয়ার। আল্লাহ প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছিলেন। সেখানে একটা বিষয়বস্তু দিয়েছিল, আপনার আমাকে যেই রকম দিয়েছেন সেই রকম একটা বিষয় ছিল। সেই বিষয় ছিল যে আমার নবীর মিলাদের ব্যাপারে। যারা বলেন না সুবহানাল্লাহ। তো সেখানে আমার নবীর কিসের ব্যাপারে? মিলাদের ব্যাপারে। সেখানেও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী রাসূল কখন থেকে হলেন? বলে রাসূল হলেন 40 বছর বয়স অতিক্রম করার পরে, যখন আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল যেদিন থেকে শুরু, যেদিন থেকে আল্লাহ বলছেন হাবিব এবার প্রচার করতে থাকো, তাওহীদের কথা বলতে থাকো, বলে সেদিন থেকে আমি রাসূল হয়ে গেলাম। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী কখন থেকে? যখন কিছুই ছিল না তখন থেকে নবী। রাসূল কখন থেকে? যখন আল্লাহ বলছে হাবিব এবার তাওহীদের জান্ডা মানুষের কাছে পৌঁছাও, তখন থেকে রাসূল। সুবহানাল্লাহ। তখন থেকে কি? রাসূল। এই রাসূল যে বিধান আমাদেরকে দিয়েছে মানার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কিছু নিয়ম নীতি বলে দিলেন। বলে যে গাইডলাইন দিলেন এই অনুযায়ী যারা চলবে তারা জান্নাতে, বিরুদ্ধে যাবে জাহান্নামে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাবিব আপনি আপনার উম্মত নরনারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজতে রাখে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? বিষয় অনেক, একটা দুইটা তিনটা বিষয়, অনেক সময় লাগবে। আর ভাই রাজাউল হক ভাই আর দিকে তাকাচ্ছে, কত তাড়াতাড়ি শেষ করে না খা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর আমার হুজুরও চলে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহব্বতের। এমনি দেখতেছেন কিন্তু মনেও করবেন না এরকম যে জিনিস। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো যাবো না আমি। আমারটা কি শুনলেন? আমার ভাইয়ের কণ্ঠ আরো মিষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠের মধ্যে বরকত দান করুক। আরো যারা বল না আমিন। আর আমার রাজাউল ভাইয়ের আম্মাজান না অসুস্থ আছে, আল্লাহ যেন আমার ভাইয়ের আম্মাজানকে সুস্থতা দান করেন। আর একটু জোরে বলো না আমিন। তাই জন্য সেই রাসূলের বিধান মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা অনেকেই মানি না। সেজন্য এমনি মিষ্টি খাইতে পারি, এমনি মধু খাইতে পারি, কিন্তু মিষ্টি মধু ছাড়া যে আরো তসবিহ জপা ছাড়া যারা যে আরো যে সুন্নত আছে এটা আমরা অনেকেই জানি না। ফাটাই দিছি মেয়েকে সুন্দর করে বিয়ের অনুষ্ঠানে।
এই জন্য এখানেও আবার শায়ের বলছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা বলেন? সুন্নত নয় শুধু কাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলের সুন্নাহ আল্লাহর ফরজ বিধান মানার দরকার আছে না নাই? এই জন্য চোখের দৃষ্টিকে হেফাজতে রাখার দরকার আছে না নাই? আর একটু জবান আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। অন্য সময় যদি আসি নারীর পর্দা বেপর্দা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন বিষয় লম্বা, এটার অনেক আমি সংক্ষেপ করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।